গুলবাহার দিয়ে এসেছো? কি শাড়ি নিয়ে এসেছো? সেই কবে ভোটের আগে এসেছো, তারপর আর আসোইনি। আজকে আমাদের কাজ চলছে, যদিও ড্রয়িংটা ওই ঘরটা অন্ধকার, যে ড্রয়িং করে সে আজ আসেনি, খুব জ্বর হয়েছে তার। তুষার আসেনি, সুভাষ আসেনি, মল্লিকা নাই, আর একজন স্টাফ মল্লিকা আমার আসেনি। খুব ফাঁকা ফাঁকা লাগছে। তারই মধ্যে আজকে কিন্তু গুলবাহারদি মনে হচ্ছে আমার জন্য খুব ভালো ভালো শাড়ি নিয়ে এসেছে জমা দেওয়ার জন্য। এগুলো সব কুরিয়ার যাবে, এক প্যাকেট শাড়ি রাখা আছে, এগুলো সব কুরিয়ারে যাবে। এগুলো আমি এখন ম্যাচিং করব। আজকের কাজ আমাদের এগুলো চলবে। আমি এখন বসে এগুলো, এই যে এগুলো যে ম্যাচিং করব। কি কাজ নিয়ে এসছো একটু দেখাও। জয়দেব ওই যে ওখানে ডিজাইন করছে। কুলবাদি কি কাজ করছো তুমি? দেখাও পাখিটা দেখাও কেমন কাজ করছো। এই যে আমাদের গুলবাহারদি এই শাড়িটা কাজ বাকি আছে, কাজ কমপ্লিট করছে। 5,000 মজুরি নেবে এটার? আমি তো 4.5 দেবো বললাম। আগে ওটা দেখাও, পাখিটা দেখাও কেমন করেছো। হ্যাঁ পাখিটা দেখাও। পাখিটা দেখুন খুব সুন্দর কাজ করেছে গুলবাহারদি, খুব সুন্দর মাল্টি কালারের কাজ, একদম গাছি বাই গাছি তাসেরের কালারটা দেখুন। পিওর গাছি বাই গাছি তাসেরের কালার ঠিক এরকম হয়, হোয়াইট হয় না, ক্রিম টাইপেরও কালার হয় না, একদম র মেটেরিয়ালটা আমি দেখাচ্ছি। ফ্যাব্রিকটা এটা হচ্ছে গাছি বাই গাছি তাসের। এই দেখুন কাজটা খুব সুন্দর করেছে, মাল্টি কালার বার্ড করেছে। আর এই যে আমাদের গেনিদি করছে কটন শাড়ির কাজ, কটন শাড়িটার কাজ চলছে। এটাতেও একটা পাখি বার্ড মোটিভ আছে, তো ওই কাজটা চলছে। এই যে আমি এইভাবে কালার করে দিয়েছি, বসিয়ে এখন কাজটা আমি করাবো। আমি এভাবে সব ড্রয়িং করে দিয়েছি, কালার ম্যাচিং করে দিয়েছি। এবার এটা দেখে দেখে গেনিদি সব সুতো দেওয়া আছে, করবে কাজটা। আমার সামনে কাজ একটু করে তারপর বাড়ি যাবে নিয়ে। তো খুব সুন্দর গুলবাহার দিয়ে শাড়িটা দিয়েছো, গাছি বাই গাছি তাসেরে। পিওর জিনিস, একদম পিওর ফ্যাব্রিক, সারা বছর কটন হোক, তাসের হোক, সিল্ক হোক, পিওর যদি হয় কখনোই গরম লাগবে না, গরম লাগবে না, সারা বছরই কিন্তু পরতে পারেন। প্রত্যেকটাই কিন্তু ফ্যাব্রিক আমার পিওরের উপর কাজ। আমার কাছে একবার দেখানোর আমার খুব ইচ্ছে, যে যেগুলো ব্লেন্ডেড থাকে তার কালারটা হোয়াইট হয়, সেটা সফট হবে, হাত দিলে স্মুথ হবে, কিন্তু পিওর তাসের কখনোই স্মুথ হয় না, একটু রাফনেস থাকে। এই শাড়িটা জমা দিয়েছে আজকে, একটা করে দেখাও। খুব সুন্দর, এটা হাফ অ্যান্ড হাফ শাড়িটা, ভীষণ সুন্দর কাজ, একদম মাল্টি কালার। ওটা হচ্ছে বর্ডার চলে যাচ্ছে, মানে আফটার প্লিটস এটা চলে যাচ্ছে এই কাজটা, আর প্লিটসের পর থেকে আঁচল অবধি হাফ এইভাবে কাজটা চলে যাচ্ছে। কাজের কোয়ালিটি দেখুন, এরকম মাল্টি কালার কাজ, ভীষণ সুন্দর কাজ, অসম্ভব সুন্দর কাজ, মনে হচ্ছে একদম আঁকা, কিন্তু না, এটা একদমই হাতের কাজ। সেটা আমাদের গুলবাহারদি, এই যে গুলবাহারদি কাজটা করেছে। 5,000 টাকা মজুরি, এটারও 5,000 চাইছে, সবই 5,000 চাইছে। খুব সুন্দর হয়েছে কাজটা। আরেকটু দেখাও। এগুলো আমি 4.5 করে দিয়েছিলাম ওদের, কিন্তু ওরা 500 টাকা করে বেশি চাইছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে খুব সুন্দর কাজ, কাজের কোয়ালিটি দেখুন, তার সাথে ফ্যাব্রিকটাও আমি দেখাবো, একদম পিওর গাছি তাসের, একদম জাস্ট র, এরপর পলিশ হবে। এটা আমাদের বাটিকের সাথে এইভাবে গুড়ি কাঁথার কাজ হচ্ছে, একটু কাজ করিয়েছি আমাদের গেনিদিকে দিয়ে। এটা হচ্ছে পলাশ কাঁথা, একদম খুব সুন্দরভাবে এই পলাশটা করা হয়েছে, জাস্ট বড় বড় পলাশ। দেখাচ্ছি দাঁড়ান, সুন্দর করে একটু দেখাও। এই যে এটা গোটা গায়ে এরকম বড় पॉलिशर बूटा আছে। प्योर गाछी बाय गाछी तसर के ऊपर ये साड़ी जा रही है।
ये है बॉर्डर लाइन जा रही है और ऑल ओवर ऐसा बूटा जा रही है साड़ी में, ऐसा ऑल ओवर बूटा जा रही है শাড়ি में। পিওর গাছি বাই গাছি তাসের, পিওর গাছি বাই, প্রত্যেকটা কিন্তু আমার পিওরে কাজ হয়, প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু পিওর। আমাদের শান্তিনিকেতনের কাজ, কাঁথা কাজটা একটু অন্য জায়গায় নিয়ে এসেছি আমি। আজ 25 বছর ধরে, আমার 25-26 বছর হলো চলছে, আমি একটু কাঁথা কনসেপ্টটাকেই চেঞ্জ করে দিয়েছি। একদম ডিজাইনার কাঁথা, প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ডিজাইনার কনসেপ্টে করি। যেটা পাড় আঁচল বুটি আগে হতো তার থেকে একটু আলাদা, ট্র্যাডিশনাল যেটা আমাদের আগে শাড়ি হতো তার থেকে আলাদা সবসময় করার চেষ্টা করেছি। এটা হচ্ছে পাল্লা পোর্শন, তারপর এরকম কাঁথা কাজ একদম ফিউশন, এটা 4 প্লাই কাতান সিল্কের ওপর, তারপর এরকম গুজরাটি, তারপর এরকম ব্লকের সাথে পুরোটাই কাঁথা কাজ করা আছে, ব্লকের সাথে পুরোটাই কাঁথা কাজ করা আছে, ভীষণ সুন্দর। আরেকটু দেখো শাড়িটা সুন্দরভাবে, খুব সুন্দর কাজ হচ্ছে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 4 প্লাই কাতান সিল্কের উপর শাড়িটা করা হয়েছে, ভীষণ সুন্দর। যতই আমি আমার কনসেপ্ট হোক, আমার চিন্তাধারা হোক, যাই হোক, কিন্তু কাজ এই দিদিরাই করেন, তাই সবসময় আমি এই দিদিদের দেখানোর চেষ্টা করি। সব দিদিরা ক্যামেরার সামনে আসতে চান না, তো সবাইকে দেখানো সম্ভব হয় না, কিন্তু যে দিদিরা ক্যামেরার সামনে আসতে চান সে দিদিকেই আমি দেখাই। তো যতই আমি নিজের কনসেপ্টে করি, কাজ কিন্তু এই দিদিরাই করেন। তো সবসময় আমার থেকেও বেশি ক্রেডিট আমি এই দিদিদের দেব, কারণ এই দিদিরাই কিন্তু কাজটা হাতে করে নিয়ে আসেন। খুব সুন্দর দেখতে শাড়িটা। নেক্সট আর একটা দেখাও। অনেকগুলোই শাড়ি আজকে গুলবাহারদি নিয়ে এসেছে, আমাদের গুলবাহারদি প্রচুর ভালো ভালো শাড়ি নিয়ে এসেছে। এই শাড়িটা কতদিন পর জমা দিচ্ছ? একটুও না, 3 মাস হয়নি, কতদিন হয়েছে বলো তো? তাও বলো তো গুলবাহারদি। আঁচলটা দেখাও। না, 1 বছর হবে না, রোজার আগে ওটা। এই রোজার আগে? হ্যাঁ বাবা, রোজার আগে। তাহলে তোমার ভালো বাটা মেয়েরা একটু আঁচলটা দেখো, আঁচলটা। 250-300 সুতো বসে। হ্যাঁ, আর দুজনে করেছে, রোজার আগে করেছে। রাতদিন পর বাকি আছে। আচ্ছা বাবা, হ্যাঁ রাতদিন। এটাতে 300 পিস সুতো বসেছে। এটা আঁচলটা দেখুন, খুব সুন্দর মাল্টি কালার, এরকম বার্ড চলে যাচ্ছে, অল ওভার এরকম ফ্লাওয়ার মোটিভ। এটা আমরা অনেক দিন ধরে করছি এই ডিজাইনটা, বিশেষ করে এই ফ্লাওয়ার মোটিভটা। তো এখন প্রচুর কপি হয়ে গেছে, তাও আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে এই শাড়িটার। খুব সুন্দর, আমি তাও চেঞ্জ করে করে একটু কনসেপ্টটা চেঞ্জ করে করে করি। জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখালাম, পিওর গাছি বাই গাছি তাসরে। কাজটা পুরোপুরি গুলবাহারদি নিজের হাতে করেছে। কাজের কোয়ালিটি দেখুন, খুব সুন্দর কাজ করেছে, খুবই সুন্দর কাজের কোয়ালিটি দেখুন। একদম মনে হচ্ছে যে পেন্টিং করা, কিন্তু না, একদমই হাতের কাজ, পুরো ছুঁচ সুতোর কাজ। এইভাবে যে ছুঁচ সুতোর কাজ হয়, ঠিক এইভাবেই ছুঁচ সুতোতেই এই শাড়িটা করা হয়েছে। নেক্সট একটু দেখাও, খুব সুন্দর হয়েছে শাড়িটা গো, খুবই সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, আমি ভীষণ খুশি, খুবই সুন্দর কাজ হয়েছে এটা, খুব সুন্দর কাজ, দারুণ কাজ করেছো, দারুণ। অন্য কি এনেছো দেখাও। এটা একটা গুজরাটি ওয়ার্ক, এটাও খুব স্টাইলিশ করেছি, ভীষণ স্মার্ট একটা শাড়ি করেছি। যতই বললাম আমার কনসেপ্টটা যতই থাক, ডিজাইন আমার হোক, আমার কনসেপ্ট হোক, কিন্তু কাজটা এই দিদিরাই করে আনেন। একটু বাবু এখানে কাজটা বাকি আছে গো গুলবাহারদি, এই যে জায়গাটা, এটা ফিনিশিং করতে হবে, এই যে জায়গাটা একটু ফিনিশিং করতে হবে, বাদ বাকি এখানে কাজগুলো তোমাকে সবগুলোতেই বসাতে হবে। তো এইটুকু তো ছিল, কাজ বাকি নাই, ফিনিশিং করতে হবে, বাকি নাই, এটা আর হবে না। আর এই শাড়িটা ঠিক এইভাবে চলে যাচ্ছে কাজটা। এই দেখো এখানে করেনি, এখানে রান আছে, এগুলো বাকি আছে কাজ, যেটা বাকি আছে আমি জানতে এই কাজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে। আমি এগুলো 3 সুতোর কাজ করতে বলেছিলাম, কিন্তু করেনি। 3 দেয়নি, বারবার না না 3 দিতে বলেছিলাম আমি, পুরো লাগছে হোক না 3 একটা আলাদা ভালো লাগে দেখতে। 3 সুতোটা দিতে হতো বাবু, আমি বারবার করে বলে দিয়েছিলাম। হ্যাঁ, এটা তো 3 দিতে
ছিল সোতাটা না, তিনখি সুতোর কাজ একটা অন্য রকম ভালো লাগে। আমি তো জানি, নিজে করি বুঝতে পারি তো। তিনখির সুতোর একটা আলাদা রকম কাজ। আঁচলটা দেখাও, আঁচল। এটা হচ্ছে আঁচল পোর্শনটা। আঁচল পোর্শনটা খুব সুন্দর, রেড এরকম চলে যাচ্ছে। 1.5 মিটার আঁচল, খুব সুন্দর। বডিতে এইভাবে একটুবার বডিটা দেখাও। একটু কাজ বাকি আছে, এটা হয়ে যাবে শাড়িটা। হ্যাঁ, এইভাবে শাড়িটা চলে যাচ্ছে। এটা আমি তিনখি সুতো দিয়ে করতে বলেছিলাম, একটু অন্যরকম হবে বলে, কিন্তু করেনি। বাট তাও শাড়িটা দেখতে ভালো লাগছে। এই যে ফাঁকা ফাঁকা হয়ে আছে না, পাতলা পাতলা, এটা হতো না। আর যেটা কাজ বাকি আছে ওটা করে দাও। আমার চোখে জানো তো ধরা পড়বেই না, কিন্তু কাজ না ভালো লাগবে। তিনখির কাজ একটু অন্যরকম হয়, তিনখি সুতোর কাজ একদমই আলাদা হয়। আচ্ছা, এটা গেনিদি নিয়ে এসছো? আচ্ছা, তোমারটা দেখছি আমি, আগে গুলবাহারদিরটা দেখে নিই। এখানে কি আছে দেখো। এই একটা আছে আর এইটা দেখো। আমি কিন্তু বলে দিয়েছিলাম তিনখি সুতোর কাজ করে। সত্যি একটা ছোট বড় হিয়েছি, এটা মানে উঠিয়েছি সুতো। না না না, ওগুলো বাহানাবাজি। না ভালো এই আরে তিনটে একসাথে অনেক কিসের দাগ লাগিয়েছে গো। ওই যে ওই দেখো, নিলাম লিখে দিয়েছে আবার ওখানে। ঠিক আছে, লেখা ছিল। আরে ওখানে কে লিখবে? লেখাই ছিল ওখানে লেখা লেখা ছিল একদমই না। ওইটা লেখা পড়া বললে তুমি তো গাইছিল। উল্টো দিকে সব লাগিয়েছে, লাগিয়েছে, এখানে মুছে ধুয়েছে। ধোয় না এখনো। উল্টো দিকে লেখা আছে, লেখা রয়েছে। হ্যাঁ, তো আমাদের কেউ লেখেনি এটা, আমাদের হাতের লেখার কারোরই নয়। আমাদের তো লেখা নাই। তাই বলে হয় দেখো, কি করবে? এটা তোমাদের সেলাইয়ের মেয়েরা করে, তুমি হয়তো করোনি। যে কাজটা করেছে এবার কেন ওখানে লেখা থাকে তো নিলাম। শাড়ি দেখো কর্নারে হ্যাঁ, এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ওদের লেখা ছিল, আমি দেখেছি অনেকদিন থেকে লেখা রয়েছে, কিন্তু আমি সেলাই না রাখা আছে। এটা লাল রংটা বুঝতে পারছো, এটা ডায়ের রং না কিন্তু, ওটা এমনি ওরা কিছুতে রংটা ওরা কিছু। দেখো এই পাশটাতেও কিছু করেছে, এই দিকটা দেখো, খোলো যে ধুয়েছে ওই জায়গাটা। এই যে এই কোনটাতে দেখো, এই যে এই জায়গাটা বুঝতে পারছো। এবার দেখাও আঁচলটা। এখানে বুলবারটি ভালো হয়নি গো কাজটা। এই যে এইখানে খুলতে হবে, এই স্বস্তির এখানে কাজটা খুলতে হবে। না না না, এটা একদমই বাজে কাজ হয়েছে। এই কাজটা খুব বাজে কাজ করেছে গুলবাহারদি, মোটেও ভালো লাগছে না আমার। সবই খুলতে হবে, এগুলো সবই, এটা খুলতে হবে, ওটা খুলতে হবে, ফেঁপে যাচ্ছে তো কাজটা। আমি তো জানো ভীষণ খুঁতখুঁতে, পরিষ্কার কাজ না হলে জমানি না। এগুলো আমি কিছু বলছি না, এটা এত সুন্দর পা করেছে, খুব সুন্দর হয়েছে। এই পাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই জায়গাটা একটু ঠিক করতে হবে তোমাকে, আর ওখানে একটু বুটি করে নিতে হবে। হ্যাঁ, এইখানে এই যে রানটা, এটা দিতে হবে লাল। কালোতে দিয়েছে। না কালো হবে না, লাল দিলে কালো রং হয়ে আছে তো, এখানে কালো লাল দিতে হবে। এখানে আলতার ব্যাপারটা ছিল লাল, বুঝতে পারছো? এখানে লাল দিতে হতো, আলতা পরা তো, বুঝতে পারছো কি বললাম? না, এখানে যখন লাল আছে লাল যাবে, তুমি ভুলে গেছো। এখানে কালো কেন তো? হ্যাঁ, কালোতে রান দিয়েছে। না না, রং ঘষে দিয়েছে ওখানে, কিন্তু কথাটা হচ্ছে এগুলো সব লাল হবে। কারণ বলতো মায়ের তো আলতা পরা, আলতা পরা এটা হয়নি শাড়িটা। হ্যাঁ, লাল দিতে হবে তো, সব আলতা পরা। এই শাড়িটা কমপ্লিট করো ভালো করে। এই কাজগুলো খুব সুন্দর করেছে, কোনো কমপ্লেন নেই আমার। পায়ের জায়গাটা আলতা, হ্যাঁ হ্যাঁ, লাল দিয়ে করতে হবে তোমাকে। আর তার সঙ্গে যেখানে ওই যে নামটা লিখে দিয়েছে ওইটাকেও করতে হবে। না লাগবে না, একটা কিছু করে দিতে হবে, নামটাই সেলাই করে দিতে হবে। এই হয়, এবার সেলাই করে কি করে হবে? নামটা রয়ে যাবে। দেখাও দেখো, নামটা রয়ে যাবে। না না না, এমনি কিছু তো করা যাবে না তো। পা কিনবে একটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই একটা পা কিনবে দেবো। এইখানে পা দেবে। হ্যাঁ, এই লাইন চলে যাবে। আর নাহলে থাক, দেখছি ওটা কি করা যায়। না, আমি তো লেখা রয়েছে। না নাম না, ওটা তো হ্যাঁ, এটা হচ্ছে চন্দেরি সিল্ক, কটন বাই চন্দেরি। ওইখানে কি আছে দেখি, একটা কি দেখলাম, এটা কটন বাই চন্দেরি।
রেড দিয়ে কাজ এটার, খুব সুন্দর এটাও দেখতে। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, খুব সুন্দর দেখতে। গুলবার্দি মোটামুটি ভালোই কাজ করেছে, দু একটা ছাড়া। তো গুলবার্দি এগুলো একটু ঠিক করে দাও। হ্যাঁ আর তুমি গেনিহার দিয়ে ওইটাকে কী করেছো ওটা? না এখন তো হবে না, ওটা তোমাকে নিয়ে গিয়ে করতে হবে, কারণ আলতা সবগুলোতে আলতা পরাতে হবে পায়ে। সব রেড কালার দিয়ে আলতা পরাতে হবে। এটা দেখি, হ্যাঁ 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 3 খির সুতো নেবে, 2বার করে ঘুরিয়ে দেবে। আর আমার গুজরাটি কিন্তু বারবার বলেছিলাম 3 খির কাজ করবে। এইটা দেখুন, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আর বডিটা পিওর তাসারের ওপর এইভাবে কাজটা চলে যাচ্ছে। এটা হচ্ছে, তুমি কি একটাই শাড়ি নিয়ে এসছো আজকে? কটন শাড়ি আনেন একটু দেখো, এই ব্লাউজটা দেখিয়ে দাও। পুরোটা এইভাবে গুজরাটি ওয়ার্ক চলে যাচ্ছে এইভাবে। আর এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা। তাহলে তোমাদের যে 3 খি করে বললাম, তুমি একটাও তোমরা করোনি 3 খির কাজ? আর এই কটন শাড়িটা কি নিয়ে এসছো? এটা একটা কটন শাড়ি এসেছে, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, এটা আঁচল পোর্শন। আর বডিতে এইভাবে বুটা আর এরকমভাবে কাজটা চলে যাচ্ছে। খুব সুন্দর কটন শাড়িটা, এটাও খুব সুন্দর, ভীষণ স্টাইলিশ দেখতে কটন শাড়ি। এই ব্লাউজটা এনেছো তো? আর ওই ব্লাউজ তোমার তখন মিলে এনেছিল। ব্লাউজ আছে গো, আমি তোমাকে বলছি ব্লাউজ আছে ওটার। এইটা দিইনি, এই পাড়ের ব্লাউজ দিইনি তো এর সঙ্গে। এর কালো ব্লাউজ দিয়েছি আমি, এর কালো ব্লাউজ। কালো কাজ নেই, কালো দিবে। হ্যাঁ কারণ এই ব্লাউজটা কাপড় ছিল না, দিয়ে কালো ব্লাউজ দিয়ে। হ্যাঁ ওতে কালো, তুমি কালো ব্লাউজ দেখো আছে, দেখবে তুমি 100% কালো ব্লাউজ আছে। হ্যাঁ আর এটার ব্লাউজটা দেখি, এটার এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা। খুব সুন্দর দেখতে শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি আজকে তোমরা খুব ভালো ভালো এনেছো, কয়েকটা শাড়ি ছাড়া। এবার আমি কিছু শাড়ি যেগুলো এখন ম্যাচিং করব। কোনটা বলতো? ও হ্যাঁ, ওই সবুজ শাড়িটা দেখালে না, গুজরাটি। আর এটা এখন ম্যাচিং করবে, যে সব নিয়ে বসেছি, কালার নিয়ে বসেছি, এগুলো সব ম্যাচিং করব। এই শাড়িটাও খুব সুন্দর, গুজরাটি তাসারের ওপর, গ্রিনের সাথে ইয়েলোর কম্বিনেশন, প্যারট গ্রিন তার সাথে ইয়েলোর কম্বিনেশন, খুব সুন্দর দেখতে গুজরাটি শাড়িটা, খুবই সুন্দর। এরকম কলকা মোটিভ চলে যাচ্ছে। আমরা যেগুলো আগে করেছি সেগুলো লোকে কপি করছে গো, মনে আছে? দেখছো তো চারিদিকে কপি চলে যাচ্ছে। না না তোমরা আর কি দেখো, মার্কেটে তো আমরা দেখতে পাই। এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা, আমি তো দেখতে পাই না ছবি, অনেক জায়গায় দেখতে পাই আমি ছবি, তোমরা তো আর অতটা ছবি দেখতে পাও না। সবাই নিজেরাই করছে। কপি কপি হয় তাই না? হ্যাঁ আমার মতো কি অরিজিনালি হবে। তোমরা তো দেখছো সব নিলামের শাড়ি, কোনটা দেখাও দেখাও, তাই বলছে না? কি বলছে? তোমাদের গ্রামের লোকজন যাচ্ছে, দিয়ে বলছে নিলামের শাড়ি দেখাও। হ্যাঁ তাই না? নিলামের শাড়ি দেখাও, কেমন কাজ করছো। এরকম কাজ আমরা দেখাও বললেও কিন্তু পারে না কেউ। ও কপি হবে, এরকম অরিজিনালটা আসবে না। আসবে না ফুলবার্দি সেই ওই যে কলকাতা ওই ভেতরটাতে কি করেছে, ফুটা দিয়েছে একটা করে সেলাই। কোনটা? এই শাড়িটা তো গন্ডগোল আছে, এটা দিস না। এটা না না, এটার থানটা একটু প্রবলেম করেছে, ওই জন্য আমি রেখে দিয়েছি শাড়িটা। একটু দেখো তো কি করা যায়, ওটা দেখছি। এই শাড়িটা একটু থানটার কিছু মনে হয় বেশি পড়ে গেছে না কি হয়েছে জানি না। যাই হোক, আজকে এখানেই আমরা ভিডিও শেষ করছি, এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন। আর যারা আমাদের এখনও নীলম ক্রিয়েশনের পেজ ফলো করেননি তো প্লিজ প্লিজ ফলো করুন। প্রচুর ভালো ভালো শাড়ি, আমাদের একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেটাতে প্রচুর ভালো ভালো শাড়ি হয়, একটু ফাটকে। যারা পছন্দ করেন কাঁথা স্টিচ তারা অবশ্যই যোগাযোগ করবেন 7003267531-এ। আজ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।